পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো মুসলমানের উপরে যখন অত্যাচার হবে, জুলুম হবে, অন্য প্রান্তের মুসলমান তার প্রতি সহানুভূতিশীল হবে, সহমর্মিতা দেখাবে, ভালোবাসা দেখাবে, প্রতিবাদ করবে, প্রতিরোধের জন্য চেষ্টা করবে। কিন্তু এখন ব্যক্তিগত স্বার্থ, রাষ্ট্রীয় বেড়া, রাষ্ট্রীয় কাঁটাতার, এগুলোকে সব এখন আলাদা করে দিচ্ছে। এই যে গত কয়েকদিন আগে ইন্ডিয়াতে যে ভোট হয়ে গেল, ভোটের পরে যখন হিন্দুত্ববাদী যে সরকার বিজেপি, এরা যখন পাশ করছে, দেখা গেছে মুসলমানদের উপরে অত্যাচার চলতেছে ছোট ছোট অভিযোগ দিয়ে। মানে একে তো হলো ভোটের আগেই বহু মুসলমানকে তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে, বহু মুসলমানের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। আবার যখন ভোট হয়ে গেছে তখন ঘোষণা দিয়ে একজন তো এভাবেও বলছে লাইভে এসে যে এখানে আর কোনো মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, সব মন্দিরে পরিণত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যখন পরিস্থিতি, যদি দেশের কাঁটাতার না থাকতো, বেড়া না থাকতো, যদি মুমিনদের মনের অবস্থান আগের মতো থাকতো, ইসলাম নিয়ে যদি মুমিন চলতো, তাহলে ওই কলকাতাতে যখন একজন মুসলমানের উপরে অত্যাচার করা হচ্ছে, তখন বাংলাদেশের মুসলমানরা কিন্তু বসে থাকতো না, অবশ্যই এটার প্রতিবাদ করতো, এই জুলুমের প্রতিবাদ করতো, প্রতিরোধ করার চেষ্টা করতো। কিন্তু আজ আমাদের স্বার্থের খেলা, কাঁটাতারের বেড়া সব কিছুকে আমাদের খণ্ড বিখণ্ড করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন আবার পূর্বের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।